আপনার লাগেনি তো? না বাবা। আপনি এই বয়সে একা এখানে কি করছেন? আমি একটু ডাক্তার চেকাতে এসেছিলাম। আপনি একা এসেছেন? আপনার সঙ্গে কেউ আসেনি? হ্যাঁ, আমার সঙ্গে আমার নাতনি এসেছে। একটু ওষুধের দোকানে গিয়েছে। দাদু, কি হয়েছে তোমার? আপনার দাদু একা রাস্তা পার হচ্ছিল, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হতো। বয়স্ক মানুষকে একা কেউ এইভাবে ছাড়ে? আমি একটু মেডিসিনের দোকানে গিয়েছিলাম। দাদু, আমি তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বললাম না? এই মানুষটা না থাকলে আপনার দাদুর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার দাদুকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে যদি সাহায্য করতে না পারি, তাহলে আবার মানুষ হলাম কি করে? আপনি তো খুব সুন্দর কথা বলেন। আপনার মতো চিন্তা ভাবনা যদি সবার মধ্যে থাকতো, তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আপনি এখানে কোনো কাজে এসেছেন নাকি? না না, আমার বাড়ি পলাশী। আমি এখানে বিএম কলেজে ভর্তি হয়েছি। আমার এক বন্ধু আসার কথা, আমি ওর জন্য অপেক্ষা করছি। তাই? আমিও তো ওই কলেজেই পড়ি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের কলেজেই দেখা হবে। চলো দাদু। সরি রে, আমার আসতে একটু লেট হয়ে গেল। চাপ। মা, মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। তুমি রাজ না? হ্যাঁ আন্টি। তোমার নাম আমি রাজুর মুখে অনেক শুনেছি। তুমি বলে আমাদের বাড়ি আসতে লজ্জা পাচ্ছিলে? না মানে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি এটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো। আবার এখান থেকে তোমার কলেজটাও কাছে। দুই বন্ধু একসাথে আসা যাওয়া করবে। এসো মধু, ঘরে এসো। ছেলেটা নতুন না? তাই তো মনে হচ্ছে। ছেলেটা কিন্তু খুব সুন্দর দেখতে। চল ওকে একটু মুরগি বানাই। হে হিরো, এই কলেজে নতুন নাকি? হ্যাঁ। বাহ, ফিগারটা তো খুব সুন্দর বানিয়েছো। তোমার হেভি লাগছে। আমার তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। আবার তুই প্রেম করবি? দেখ রিয়া, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এর আগে 3টি বয়ফ্রেন্ড আমি তোকে দিয়ে দিয়েছি, একটাও নিইনি। এইটা কিন্তু আমার। তুমি ওকে বলে দাও তো যে তুমি ওকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো। ওদের সবার সামনে তুমি আমাকে আই লাভ ইউ বলো। কি হলো বলো, বলো না। তোমরা কলেজে বুঝি এইসব করতে আসো? ছি, তোমাদের বাবা মা কত স্বপ্ন নিয়ে কলেজে পড়তে পাঠিয়েছে, আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে র্যাগিং করছো। দেখো, তোমরা পড়াশোনা করতে চাও না ঠিক আছে, হয়তো তোমাদের বাবা মায়ের অনেক টাকা পয়সা, কিন্তু যারা অনেক দূর দূরান্ত থেকে বুকে স্বপ্ন নিয়ে এই কলেজে পড়াশোনা করতে আসছে, দয়া করে তাদের স্বপ্নগুলো নষ্ট করো না। তোর এত বড় সাহস, তুই জুনিয়র হয়ে সিনিয়রদের জ্ঞান দিস? কি হয়েছে? তোরা ঝামেলা করছিস কেন? দেখ, এই কলেজে প্রথম এসে ও রুষার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর গায়ে হাত তুলেছি, কিন্তু কি কারণে হাত তুলেছি সেটা তো বলো। ওরা আমায় র্যাগিং করছিল, তাই আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। একদম ঠিক করেছো, ওদের উচিত শিক্ষা দিয়েছো, নইলে ওরা দিন দিন খারাপ পথে চলে যাচ্ছে। এই তো দেখছি ভূতের মুখে রাম নাম। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ,
ওই তো আমার বন্ধু। আর হ্যাঁ, তোকে আমি যার কথা বলতাম এই সেই প্রিয়া। প্রিয়া আমার বন্ধু রাজ। হ্যাঁ, কাল বাস স্ট্যান্ডেই আমাদের দেখা হয়েছে, কিন্তু আমি জানতাম না এটা তোমার বন্ধু। তুই অনেক লাকি রে, যেমন একটা পরীর মতো মেয়ে পেয়েছিস। এমন মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়। দেখিস আবার অবহেলায় যেন হারিয়ে ফেলিস না। বাহ, তোমার বন্ধু খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, ও একটু এইরকমই। চল ক্যান্টিনে গিয়ে বসি। এবার বল, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আর গার্লফ্রেন্ড? আমার কোনো গার্লফ্রেন্ড নেই রে। যদিও একজনকে ভালোবাসি, 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তাকে বলতেই পারিনি। শালা, তুই যে এতটা বোকা আমি তো আগে জানতাম না। এই আধুনিক যুগে তোর মতো মানুষও আছে। সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, তাড়াতাড়ি প্রপোজটা করে দে, না হলে দেখবি কে কখন তুলে নিয়ে চলে যাবে, তখন দেবদাসের মতো এদিক ওদিক ঘুরে বেড়াবি। না রে, আমার দ্বারা প্রপোজ টপোজ হবে না। যদি হতো তাহলে অনেক আগেই করে দিতাম। কেন হবে না? আমি তোকে প্রপোজ করা শেখাবো। মানে? হ্যাঁ, ওঠ। এখন যাব? যেতে হবে না, কিভাবে প্রপোজ করতে হয় সেটা তোকে শেখাবো। ধরে নে তুই যাকে ভালোবাসিস এই সেই মেয়ে, তাহলে তুই একে কিভাবে প্রপোজ করবি? তুই কি বলছিস? এসব আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করছি সেটাই তুই করার চেষ্টা কর। প্রিয়া, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলতে পারিনি, কিন্তু আজ সেই কথাটা বলতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। ডু ইউ লাভ মি? দেখলি তো আমি কিভাবে বললাম, এইভাবেই বল। কিন্তু আরে কোনো কিন্তু না, বল তো। প্রেম যে এতটা মিষ্টি হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। রাত আকাশে হাজার তারার ভিড়েও যদি চাঁদ না থাকে তাহলে জ্যোৎস্নার কোনো মানেই হয় না। সেরকম আমার মনের আকাশে হাজার তারার মাঝে একটি চাঁদের অভাব। তুমি কি আমার চাঁদ হবে? আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। তুমি কি আমার হবে? হ্যাঁ, আমি তোমায়। এটা রিহার্সাল চলছে, এটা তোর গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড। তোর মতো হলো তো, এর থেকে বেশি কিন্তু আমি পারবো না। শালা, বেশি শিয়ানাগিরি না। না মানে এভাবে বললে হবে তো? হবে মানে দৌড়াবে। কিন্তু ও কি সেদিন আসবে? এই নিয়ে তুমি ভেবো না, ওকে নিয়ে আসার দায়িত্ব আমার। হ্যালো, কি রে, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু আমরা চলে যাব। আসছি, 1 মিনিট। চল একটা জায়গায় যেতে হবে। কি রে, নে। আমি এসব খাই না। কি রে, তোর বন্ধু তো গাইয়া, ও এসবের কি বুঝবে? ওরা তো দুধ খায়, মদ খায় না। মদ খেলে বুঝি মডার্ন হওয়া যায়? মদ যারা খায় তাদেরকে বুঝি ভদ্রলোক বলে, আমাদের মতো গাইয়া বলে না? এর জন্যই তো দিন দিন আমাদের যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যে মদ খেলে শরীরের ক্ষতি হবে, যে মদ খেলে সমাজ খারাপ চোখে দেখবে, যে মদ খেয়ে নিয়ে প্রত্যেকের সংসারের অশান্তি হবে, সে মদ নাই বা খেলাম। তাই আমি মদ খেয়ে মডার্ন হতে চাই না, আমি গাইয়াই ঠিক আছি। চল একটু বাজারে থেকে ঘুরে আসি, বন্ধুরা ডাকছে। না রে, তুই যা, আমি যাব না। সামনে আবার এক্সাম আছে, একটু পড়াশোনা করতে হবে। আরে চল না, বেশি সময় লাগবে না, চলে আসবো।
তোর সব কিছুতে লেট, এখন থেকে বসে আছি। সরি রে, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, এর আগের বার আমরা যেখানে ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়েছিলাম, এবার কিন্তু ওখানে যাব না, এবার আমরা দীঘায় যাব। হ্যাঁ, যে হোটেলে রুম নিবি তোর পাশের রুমটা কিন্তু আমি নেব। আরে এত ভাবার কি আছে, আমরা তো সব পাশাপাশি রুম নেব। এবার ভ্যালেন্টাইন্স ডে আমরা ফুল এনজয় করব। দেখো, এবার কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি? হ্যাঁ, এর আগের বারের বিষয়টা বাড়িতে জানাজানি হয়ে গেছিল, দিয়ে আমাকে অনেক বকেছিল। দেখো, তুমি যদি আমার সঙ্গে না যাও, সেদিন থেকে তুমি জানবা আমাদের ব্রেকআপ। বাহ, দারুণ তো। এ কেমন ভালোবাসা, যে ভালোবাসা ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে দীঘা যেতে হয়, আবার হোটেলে রাত কাটাতে হয়, আবার কেউ না যেতে চাইলে সেখানেই ব্রেকআপ হয়ে যায়। হায় রে ভালোবাসা, মানুষ ভালোবাসার নাম করে দিন দিন নোংরামিটাই বেছে নিচ্ছে। এই তোর বন্ধুকে এখান থেকে সরতো, ওর জ্ঞান শুনতে ভালো লাগছে না। ঠিক আছে, তুই বল ভালোবাসা কি, তোর মুখ থেকেই শুনতে চাই। ভালোবাসা, ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন, যে বন্ধনের মাঝখানে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, আবার একে অপরকে বুঝবে। ভালোবাসা মানে যে তাকে নিয়ে রাত কাটাতে হবে এটা নয়, ভালোবাসা মানে যে তাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যেতে হবে এটাও নয়। সে যদি কাছে নাও থাকে, তার অনুভূতি তাকে সবসময় কাছে রাখবে। হাজার মেয়েদের মাঝখানেও শুধু তার মুখটাই ভেসে উঠবে, কিন্তু তার মধ্যে কোনো নোংরামি থাকবে না। নোংরামি না করেও ভালোবাসা যায়। আজকালকার ভালোবাসায় দেখছি কত রকমের চাওয়া পাওয়া। আইফোন দিতে হবে, তার অনেক টাকা থাকতে হবে, তার গাড়ি বাড়ি থাকতে হবে, আর নইলে তার কোনো মূল্য নেই। আরে সত্যিকারের ভালোবাসাতে এসবের কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা, আর সুখে দুঃখে ছায়ার মতো তার পাশে থাকা। আর মানুষ এটা না করে ভালোবাসাটাকে নোংরামিতে পরিণত করে। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের বাবা মা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়েছে, আর তোমরা এখানে পড়াশোনার নামে নোংরামের রাস্তাটাকে বেছে নিয়েছো। ছি, ধিক্কার জানায় তোমাদের এই ভালোবাসা। হ্যালো, আজ আমার এমন মনে হচ্ছে কেন? আমি ওকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি কি আমি ওর প্রেমে পড়ে গেছি? এমন মানুষ অনেক কপাল করে পাওয়া যায়। ধুর, আমি কি সব আবল তাবল ভাবছি। রাজ। হ্যাঁ বল। আমার বন্ধুদের কথা কিছু মনে করিসনি? আরে আমি কিছু মনে করিনি। তবে আমাকে একটা জায়গায় যেতে হবে, আব্বু ফোন করেছিল। কোথায়? আমাদের বিজনেস নিয়ে একটা মিটিং আছে, আব্বু যেতে পারছে না, তাই আমাকে যেতে বলছে। আমি আজ রাতে ফ্লাইটে মুম্বাই চলে যাব। তুই কোনো চিন্তা করিসনি, আমি 2 দিনের মধ্যে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। আর প্রিয়া, তোমার উপরে আমার বন্ধুর দায়িত্ব থাকলো, তুমি ওর খেয়াল রেখো। ও নিয়ে তুমি চিন্তা করো না, তুমি সাবধানে যেও। আচ্ছা রাজ, ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে কিছু চাইবে, সেটা কিভাবে চাইবে? আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই গো। তবে কোনো কিছু যদি চাওয়ার থাকে তাহলে বলবো, দিন শোভা পায় সূর্যের আলোয়, রাত শোভা পায় জ্যোৎস্নায়, গাছ শোভা পায় ফুলের ঝোপে, প্রেম শোভা পায় যমুনায়। আচ্ছা রাজ, আমরা মেয়েরা তো সবসময় গহনা পছন্দ করি, কিন্তু তোমরা ছেলেরা কি পছন্দ করো? সোনার উপর হিরে যতই হোক না দামি, মেয়েদের বড় গহনা
একমাত্রই স্বামী। ছেলেদের বড় গহনা কি বলতে পারে না কেউ। আমার মনে হয় চাঁদের মতো সুন্দরী এক বউ। আচ্ছা রাজ, তুমি এত সুন্দর কেন? আমার তোমাকে নিয়ে কি মনে হয় জানো? কাশ যদি তোমায় পেতাম, আমি উপরওয়ালার কাছে কিচ্ছু চাইতাম না, তোমাকে নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিতাম। তুমি কি যে বলো, কোথায় তুমি আর কোথায় আমি। তুমি অনেক সুন্দর গো। আমাদের মতো প্রত্যেকটা ছেলেরাই মনের মানুষ হিসেবে তোমার মতো একটা মেয়ে চাই। তুমি যদি আমার বন্ধুর গার্লফ্রেন্ড না হতে, তাহলে আমি তোমায় বিয়ে করে নিতাম। আর ইউ সিরিয়াস? আরে না না, একটু মজা করলাম। আমি নিজেও জানি বামনের ঘরে চাঁদের আলো কখনোই পৌঁছায় না। তবে একটা কথা বলবো রাজ। হ্যাঁ বলো। আমি বাড়ি ফেরার পরে তোমাকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না। কি? হ্যাঁ, এই জন্মে হয়তো আমি তোমায় পাবো না, তুমি অন্যের হয়ে গেছো, কিন্তু আমি ওপরওয়ালার কাছে দোয়া করব তোমায় যেন পরকালে পাই। তুমি সত্যি আমায় ভালোবেসে ফেলেছো? আরে না না, আমিও একটু মজা করলাম। আচ্ছা ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, চলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কালকে তোমার গার্লফ্রেন্ডকে কি দেবে দেখবে না? আমি জানি না গো, মেয়েরা কি পছন্দ করে। তার পছন্দের সাথে সাথ কি? তুমি কি পছন্দ করো? আমার মনে হয় মেয়েদের শাড়িতেই খুব সুন্দর দেখায়। আচ্ছা, তোমার পছন্দের রং কি? হলুদ। কি হলুদ? আমারও তো ফেভারিট কালার হলুদ। আমার একটা জিনিস ভালো লাগছে, আমাদের দুজনের পছন্দটা একই রকম। আচ্ছা প্রিয়া, আমরা যে এত কিছু করছি, ও কি আসবে? কেন আসবে না? আমি ওকে নিয়ে আসবো। আমি তোমাকে কথা দিয়েছি না, ভ্যালেন্টাইন্স ডে দেখবে ও ঠিক চলে আসবে। একটা সত্যি কথা বলবো প্রিয়া? বলো। তোমাকে এই ড্রেসটায় খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। আজ আমার এমন মনে হচ্ছে কেন? প্রিয়াকে দেখে এত আপন মনে হচ্ছে কেন? তবে আমিও কি ওকে ভালোবেসে ফেলেছি? আমিও তো মনে মনে এমনই একটা মেয়ে চাইতাম। ছি, এসব কি ভাবছি? ও তো আমারই বন্ধুর গার্লফ্রেন্ড। না না, আমি আমার বন্ধুর সঙ্গে বেমানি করতে পারবো না। চলো, হয়ে গেছে। প্রিয়া, তোর আইল্যান্ডারটা একটু দে তো। কি রে, মন খারাপ কেন? কি হয়েছে তোর? কান্না করছিস কেন? আমি একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কালকে তাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো।
কিন্তু রাজু তো তোকে ভালোবাসে। দেখ, রাজু আমার ভালো বন্ধু মাত্র, কিন্তু আমি যাকে মন থেকে ভালোবেসেছি সে হচ্ছে রাজ। এই মানুষটা আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আমি সারা জীবনের জন্য ওর সাথে থাকতে চাই। তাহলে যাকে তুই এতটা ভালোবাসিস তাকে তুই মনের কথাটা বলে দে। না রে, এটা আর হবে না, কারণ ও অন্য একজনকে ভালোবাসে। কালকে ওদের দেখা হবে। কাঁদিস না, যাকে পাওয়া যাবে না তাকে ভেবে কষ্ট পাস না। মনের কথা মনেই ছিল, বলতে এলাম আজ। তোমার অপেক্ষায় দিন গুনেছি সকাল বিকেল সাজ। পৃথিবীর কাছে চাওয়ার বলতে শুধুই ছিলে তুমি, তোমার সে পথ চেয়ে বসে আছি আমি। সবকিছু ছেড়ে আমি তোমার কাছে আসি, সত্যি বলছি জান তোমায় বড্ড ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাইনি, তাই এখানে এসেছি। আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? দেখো, আমার বন্ধু তোমাকে ভালোবাসে, আমি তার সাথে কখনোই বেইমানি করতে পারবো না। তুই তুই কখন আসলি? আর এটা কে? এটা আমার বউ। তাহলে প্রিয়া? প্রিয়া, কি ব্যাপার তুমি? তোমার না কালকে আসার কথা? তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে আজই চলে আসলাম। কই, কি? এটা আমার বউ। তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, সেদিন যে তোমাদের সামনে মিটিং এর কথা বলেছিলাম, সেদিন আসলে মিটিং ছিল না, আমার বিয়ে ছিল। আমার আব্বু তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, তাই আমি ফ্যামিলির মতোই বিয়ে করেছি। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি তোমার বন্ধুকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি ওকে পাবো না। কেন পাবে না? তুমি ওকে তোমার মনের কথাটা বলে দাও। ও তো অন্য কাউকে ভালোবাসে। আরে ও কাউকে ভালোবাসে না, ও নিজের পড়াশোনাটা ঠিক রাখার জন্য কোনো সম্পর্কে জড়ায়নি। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ? রাজ, প্রিয়া তোকে অনেক ভালোবাসি, ও তোকে অনেক হ্যাপি রাখবি। দেখ, আমিও প্রিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু তোর গার্লফ্রেন্ড বলে আমি কোনো কিছুই বলিনি। কিন্তু এখন যেহেতু তুই বিয়ে করে ফেলেছিস, তাহলে আমার তার কোনো বাধা নেই। শালা বড় শিয়ানা, তাহলে রিহার্সেলটা কাজেই লাগিয়ে দিলি।